6 तकबीरों का फर्क है। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকে একাধিক প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক চর্চা। এই আবহেই রাজ্য সরকারের তরফে জারি করা হয় একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে স্পষ্ট জানানো হয় এবার থেকে কলকাতার রেড রোডে আর ঈদের নামাজ আদায় হবে না। প্রশাসনের যুক্তি, রেড রোড নামাজের কারণে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ রাখতে হয়, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে এবং শহরের ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়ে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার ঈদুল আজহার নামাজের জন্য নির্ধারণ করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সেখানে নামাজের আয়োজন করা হবে। আজ সকালে ঈদুল আজহার পবিত্র নামাজ অনুষ্ঠিত হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ভোর থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন। নামাজে অংশ নিতে হাজির হন হাজার হাজার মানুষ। ধর্মীয় আবেগ, উৎসবের আনন্দ এবং শান্তির বার্তায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। নিরাপত্তা ব্যবস্থায় কেন্দ্র করে ছিল কড়া নজরদারি। পুরো ব্রিগেড ময়দান এবং সংলগ্ন এলাকায় কার্যত পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী, র্যাব, কুইক রেসপন্স টিম এবং সাদা পোশাকের পুলিশ কর্মী। প্রশাসনের তরফে জানানো হয় কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথে বসানো হয় একাধিক চেকিং পয়েন্ট। প্রত্যেককে নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়েই মাঠে প্রবেশ করতে হয়। ড্রোন ক্যামেরার মাধ্যমে গোটা এলাকা পর্যবেক্ষণ করা হয় বলে প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারি চালান। নামাজ শেষে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন ইমামরা। দেশের শান্তি, রাজ্যের উন্নতি এবং সকল মানুষের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। বহু মানুষ সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাদের মতে শহরের যানজট কমাতে এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। সব মিলিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলে এবারের ঈদুল আজহার নামাজ। बहुत काम अभी बाकी है। जब ईमान वाले हैं, अपने अल्लाह का हुक्म बहुत बड़ा फरीज़ा हम लोग अदा करते हैं। अल्लाह का शुक्र है कि अल्लाह ताला ने हम लोग को जो है यहाँ पर पहुँचाया और आफियत से हम लोग एक दूसरे से मिलकर खुशी खुशी जा रहे हैं। ऐसा नहीं है, हाँ, हर चीज जो है फरमाया। और जो यहाँ का हुकूमत है, हुकूमत के साथ हम लोग जो कानून दिया उसके लिए हम लोग सब तैयार है। गाय को मना किया, गाय हम लोग छोड़ दिए, कोई बात नहीं है। ना ये असल वो हमारे मुसलमान भाई है, वो आए हुए हैं तो थोड़ा सा बातचीत, ऐसा कोई बात नहीं है। हम लोग सभी एक साथ स्टेज में नमाज पढ़े, एक दूसरे से गले मिले और भाईचारगी के साथ जा रहे। इस्लाम इसी का नाम है और हम सब अल्लाह के बंदे हैं। जो कुछ हुआ अल्लाह ने पहले किया, आज जो कुछ हो रहा है वो भी अल्लाह कर रहे और आइंदा जो कुछ होगा वो भी अल्लाह करे। बहुत काम अभी बाकी है। जब ईमान वाले हैं, बहुत अच्छा लगा, हम लोग ईद में नमाज पढ़े हैं और इसको आप लोग गौर से सुने। इस नमाज में और दूसरी नमाजों में कोई फर्क नहीं है।